আপনার ছেলে সারা জীবন কথা শুনছে, ভদ্র সমাজের মানুষ বলে ছেলেটা বাবার একটা যোগ্য সন্তান, কিন্তু কোনো একদিন আপনার এই ছেলে আপনার কথাটা মানে নাই, আপনার কথার উল্টো একটা কাজ করছে, আপনার 1 সপ্তাহ পর্যন্ত ঘুম আসবে না, খাবার নষ্ট হয়ে যাবে, আপনার চলাফেরার মধ্যে পরিবর্তন চলে আসবে। আমি আমার ছেলেকে কি জন্য বড় করতেছি, কি খাওয়াইলাম, মানুষ কোন দিকে হইল, আজকে আমার ছেলে আমার কথাটা মানে না। সেই জায়গায় রব্বুল আলামিন আপনাকে মায়ের গর্ভ থেকে একদম 70-80 বছর, 100 বছর, 150 বছর যাবৎ আপনাকে জীবন ধারণের শক্তি, সামর্থ্য, খাবার সবকিছু দান করলেন। তারপরেও যদি রব্বুল আলামিনের ইজ্জতের মর্যাদা, রব্বুল আলামিনের ইবাদত আমি না করি, আল্লাহ পাক কি পরিমাণ যে কষ্ট অনুধাবন করেন। আর আল্লাহ পাক সবচাইতে কষ্ট অনুধাবন করেন বান্দা বান্দি যখন আল্লাহর সাথে কাউকে শিরিক করে। এই জন্য জীবনের প্রতিটা সেক্টরে আমার বহু পরিচয় থাকতে পারে, কিন্তু সব কিছুর পরিচয়ের শেষ হইলে আমি আল্লাহর বান্দা, আমি একজন মুসলমান। এই জন্য আমরা এমনভাবে চলাফেরা করব যে চলাফেরার কারণে যেন আল্লাহ পাক আমাদের প্রতি নারাজি না হন, আল্লাহ রাসূল যেন আমাদের প্রতি কষ্ট অনুভব না করেন। যদি এমন কাজ আমরা করি যেটার কারণে আল্লাহ রাব্বুল আলামিন কষ্ট অনুধাবন করে, রাসূল কষ্ট পান, রাসূলের সাথে আমাদের বেইজ্জতি হয়ে যায়, আমাদের জবান থেকে এমন কোনো কথা চলে আসে যেটা রাসূলের বেইজ্জতি হয়, আমাদের জীবন ধ্বংসের জন্য এটাই সবচেয়ে বড় কারণ। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে এমন কাজগুলা থেকে বিরত রাখুন, বলেন আমিন।